সকালবেলা আজ জামা কাপড় ভাঁজ করা দিয়ে শুরু করলাম। কাল এই জামা কাপড়গুলো কেচেছিলাম, তো শুকায়নি। সারাদিন যা বৃষ্টি হচ্ছে, শুকাবে কী করে বলো তো। সকালে একটু হালকা রোদে দিয়েছিলাম, তারপরে শুকিয়ে গিয়েছিল, তাই এখন গরম গরম এতে ভাঁজ করে নেব। তো যাই হোক, চলো আমার পরিচয়টা তোমাদের দিয়ে নেই। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি তানিয়া, আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা। ঘরে সব জিনিসপত্র একটু ছিটানো আছে, এগুলো পরিষ্কার করে নেব। সব যেখানে আছে জিনিসগুলো সেখানে রেখে দেবো। তো আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, রেখে দিলাম ভাঁজ করে। এবার আলনাটা সুন্দর করে গুছিয়ে নেবো। একটু অগোছালো হয়েছিল, আসলে সোনামাকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম, একটু চাপ ছিল, ওর পরীক্ষা হচ্ছে, তার জন্য পাশে বসে না থাকলে বই পড়তে চায় না। এই জন্য পাশে বসিয়ে একটু টাইম দিয়ে ওকে পড়াচ্ছিলাম এই কদিন। তো পরীক্ষাটা হয়ে আজকে ছুটি আছে, বৃহস্পতিবার। তো চলো, ভাবলাম ঘরটা একটু হালকা করে, যেখানে যার জিনিস সেখানে রেখে দিয়ে একটু পরিষ্কার করে নিই। তো আলনাটা গোছানো হয়ে গেছে, তোমরা দেখলে। তো এবার আমি ড্রেসিং টেবিলের এখানে চলে এসেছি। ড্রেসিং টেবিলের এখানটা সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নেব। একটু ধুলো পড়ে গেছে, রোজই মুছি যখনই টাইম পাই আমি। এই এক সপ্তাহ মতন আর ঘর বাড়ি একটু ভালোভাবে পরিষ্কার করা হয়নি। পরিষ্কার বলতে মোছা হয়নি, এই আর কি, একটু ধুলো পড়ে গেছে। মেয়েদের জীবন কি অদ্ভুত, তাই না? তোমরা বলতে পারো, কেন দিদিভাই এই কথা বলছো কেন? তোমরা কমেন্টে বলতে পারো। তাছাড়া কি আবার বলো তো, বিয়ের পর একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখন কোনো কাজ করতে হয় না, বাবা মা করতেই দেয় না, নিজের থেকে চাইলেও করতে দেয় না। তো দেখো, যখন স্বামীর বাড়িতে আসা হয় তখন নিজের একটা সংসার হয়ে যায়, তখন কোনো জায়গায় ধুলো ময়লা কি জিনিসপত্র ছিটিয়ে থাকা, ক্লান্তি হলেও শরীরে তখন ভালো লাগে না, এই কাজটা আমাকে করতেই হবে, নয়তো খারাপ লাগছে দেখতে, মনে একটা শান্তি পাবে না। দেখবে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকলে তো মনে খুব শান্তি পাওয়া যায়। তো যাই হোক, আমার হাতে যেটা আছে এটার কথা তোমাদের আগে আমি বলি। এই কাপের ওপরে আমার হাজবেন্ডের আমার সোনামার ফটো আছে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। একদিন তোমার ভাইয়া আমার সাথে রাগারাগি হয়েছিল, রাগ করে কথা বলছিলাম না, তার জন্য এই গিফটটা আমাকে এনে দিয়েছিল, রাগ ভাঙানোর জন্য। স্বাভাবিক, তাই না? হাউস ওয়াইফের এটাই তো ভালো লাগে, যে বউ রাগ করে থাকলে স্বামী তার জন্য গিফট আনবে, রাগ ভাঙাবে। এটা কজনের ভাগ্যে হয় বলো তো? তো ফটোটা কেমন লাগছে অবশ্যই একটু জানাবে আমার। তো ঘরে আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি বারান্দায় চলে এসেছি। আমার মেয়ে খেলনাটা দেখেছো, কাল হাতের থেকে পড়ে আমার ভেঙে গেছে, মাটির খেলনা। তো আবার কিনে এনে দিতে হবে, বাচ্চা তো খেলা করতে ভালোবাসে, সারাদিন বাড়িতে খেলা করে, রান্না বাটে, আমিও যা রান্না করি আমার সোনামাও তাই আমার কাছ থেকে নিয়ে রান্না করে, অল্প করে নেয়। যখন আমি সবজি কাটি ও কাটে, ওই যে দেখলে আমাদের ছোটো বটি আছে, ও আমার সোনামা এই বটিতে কাটে। তো একটা তাল দেখতে পাচ্ছ, তালটা এখনও কাঁচা আছে, যেদিন তালের বড়া করব তোমাদের সাথে শেয়ার করব। তালের বড়া আমি এবার খেয়েছি, একবার করেছিলাম বাড়িতে, তো সেই ভিডিওটাও করেছিলাম। ভিডিওটা জানি না এমন হচ্ছে কেন, ভিডিওটা আপলোড দিচ্ছি, আপলোড নিচ্ছে না, দুবার আপলোড দিয়েছি তাও আপলোড হচ্ছে না। তো দেখো, এই ফুল গাছটা দেখলে, যেখানে বাংকারের উপরে আছে, ওটা আমার সোনামা লাগিয়েছে, ঘাস ফুল না কি ফুল বলে যেন। তো
তো রান্না বসিয়েছিলাম আমি, দেখো বৃষ্টি চলে এসেছে। 11:30টার দিকে রান্না করেছিলাম, তবু বৃষ্টি হচ্ছে। তো আমার গ্যাস প্রায় শেষের মুখে, এই জন্য গ্যাসটা বুক করেছিলাম, গ্যাসে রান্না করিনি। তো গ্যাস এখন পাওয়া যাচ্ছে না, এই জন্য আবার উনুনে চলে আসলাম রান্না করতে অনেক দিন পর। গ্যাস যখন আবার দেবে তখন গ্যাসে রান্না করব। তো আজকের রান্না হবে ঝিঙা না, এটা চিচিঙ্গা ভাজা আর মাংস। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মাংস খেতেও খুব ভালো লাগে। গরমে তো খাওয়া হয় না, অত ঠান্ডা বৃষ্টি হলে তবেই মাংসটা খাওয়া হয়। তো আমি এখন ভালোভাবে ঢেকে চিচিঙ্গাটা ভাজা করে নেব। চিচিঙ্গাতে অনেক পানি বেরিয়েছে। তো চলো চিচিঙ্গাটা আমি ভাজা করে নিই। না ঢেকে ভাজলে চিচিঙ্গাটা কেমন শক্ত মতো মনে হয়, এই জন্য আমি চিচিঙ্গাটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর ভালোভাবে জলটা শুকিয়ে নেব। শুকিয়ে গেলে আবার ঢাকা দিয়ে ভাজবো। তোমরা একদিন এইভাবে কে কেমন করে চিচিঙ্গা ভাজা করো আমাকে বলবে। তো তোমরাও ঢাকা দাও কি না? আমি তো ঢাকা দিয়েই এইভাবে ভালোভাবে সেদ্ধটা করে নিয়ে তাই ভেজে নিই, এতে আরও ভালো হয়। চিচিঙ্গা এমনিও খেতে ভালো লাগে না। তো আমার বর চিচিঙ্গাটা নিয়ে এসেছিল মাছ দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল খাবে বলে। তো চিচিঙ্গে রেখে দিয়েছি, 5-6টা এনেছিল। আমি 2খানা কেটে ভালো করে ধুয়ে তাই ভাজা করে নিচ্ছি। চিচিঙ্গে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল খেতে কে ভালোবাসো তোমরা বলবে তো আমার একটু। তো মাংস রান্না করব, মাংসর। তো দেখো আমি ভয়েসটা কখন দেবো বলো তো, একটু সময় পাই না ভয়েস দেওয়ার। যখনই ভয়েস দেবো চারিদিকে চিৎকার চেঁচামেচি, তো রাত ছাড়া টাইম পাই না। তো রাতেও যে ভয়েসটা দেবো, দেখে শুনে আমাকে ঘুম পাড়াতে হয়। ওর পাশে না আসলে তো ঘুমাতে পারবো না। আর আমাদের টিনের ঘর, চারিদিকে ফাঁকা, এই জন্য বাইরে আওয়াজটা বেশি আসে। যদি অনেক রাতে যদি ভয়েসটা দিতাম তো আওয়াজটা আসতো না। অনেক রাতে ভয়েসটা দিলে শুনতেও ভালো লাগে, সবাই তো তখন ঘুমাই। তো যাই হোক, দেখো মাংস রান্না